আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রুই মাছের ডিম কীভাবে গোলাইয়ে ডিম দিয়ে ভাজতে হয় দেখেন। তাহলে আমি আজকে দেখাবো রুই মাছের ডিমটা। আমি ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে চটকাই নিতেছি, মানে একদম ভেঙে পানি পানি করে নিতেছি। তাই এর মধ্যে একটু আঁশ থাকে ডিমের, সেটা হাতে উঠে এই যে এটা ফেলে দেবো। এই যে এই রগগুলো আমি ফেলে দেবো, ডিমের সাথে যে রগগুলো থাকে। সুন্দর করে চটকায় এনেছি। এবার এর ভিতরে একটা ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম যাই দেন, একটা ডিম ভেঙে দিতে হবে। আর যদি পরিমাণে একটু বেশি হয় তাহলে ডিম দুটো দিয়ে দেবেন। তার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি, সাথে দেবো একটু লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেবেন, মাছের গন্ধটা, মাছের ডিমের একটা গন্ধ থাকে, ওটা থাকবে না। লেবুর রস বিচি পুড়ে গেছে, বিচি ফেলে দিলাম। লবণ দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়া। আর যারা মরিচের গুঁড়া খান, মানে ঝালটা বেশি খাবেন, তারা একটু মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। তাই আমি মরিচের গুঁড়া দেবো না, কাঁচা মরিচ দিছি। আর দিয়ে দেবো একটু মাছের মশলা, প্রাণের মাছের মশলা, যে কোনো একটু মশলা দিলে হবে। মাছের মশলা দিয়ে আমি সুন্দর করে এটা মাখাই নেব। তো সুন্দর করে এটা মাখাই নিচ্ছি একদম সবগুলো। এই যে দেখেন মাখানো হয়ে গেছে, সুন্দর করে মাখাই নিয়েছি। এবার আমি ভাজতে চলে যাব। তেল গরম হচ্ছে, আমি সরিষার তেল দিয়ে ভাজতেছি। যে তেল দিয়ে ভাজেন সমস্যা নেই। আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে একটু খুন্তি দিয়ে এটা নাড়ায় ঝাপটা করে দেব। মাঝখানে দল না করে থাকে, বেশি না থাকে। এই যে একটা পাশ হয়ে গেছে, আমি অন্য পাশটা উল্টে দিলাম। তো একটু সাবধানে উল্টাবেন, আমার তেলটা বেশি ছিল ওইটা একটু ছিটলো। উল্টে এবার একটু সময় নিয়ে ভাজতে হবে, আঁচটা কমাই দিয়ে সময় নিয়ে ভাজতে হবে। এই ফাঁকেও আমি অন্য কাজ করতেছি। ডিমটা ভাজা হলে উঠাবো। এবার দুই ভাগে ভাগ করে আমি ভাজবো। তো একটা অর্ধেকটা দিয়ে দিলাম, অর্ধেকটা একখান হচ্ছে, এটা আবার কাটবো। তো কীভাবে কাটি দেখেন। আর ডিমটা কীভাবে মাখাইলাম সেটা তো অবশ্যই দেখলেন। আমি সময় নিয়ে একটু ভাজতেছি, ভাজা হলেও তুলে ফেলবো। বাকি অংশটা ভাজবো, যে অর্ধেকটা রেখে দিছি। তাই যে আমার হয়ে আসছে ভিতরটা, চাইপে চেপে দিচ্ছি একটু, যেন ভিতরে কাঁচা না থাকে। উল্টাই পাল্টাই আমি ভালো করে ভেজে নেব। ওই পাশটা একটু কম হয়েছে, এই জন্য একটু আবারও রাখলাম, ভালো করে যাতে হয়। পাওয়ারটা একটু বাড়াই দিলাম, কারণ ডিমের ভিতরটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ভাজা ভাজা করে উঠাবো, যাতে কালারটা সুন্দর আসে। আমার এই পাশটা হয়ে আসছে, আমি দেখলাম এই পাশটা হয়ে আসছে। আমি একটু উল্টে আরেকবার, এই পাশটা আরেকবার দেবো। এভাবে ভাজতে হবে। মাঝখানে খুন্তি দিয়ে দেখতেছি যে না, হয়ে গেছে আমার। এইটা হয়ে গেল ভাজা। এটা আমি এখন তুলে রাখবো, আর একটু পাশটা দিয়ে তুলে রাখবো। বাকি অংশটা এরকম ভাজবো দেখেন। বাকি অংশটা ভাজার পর কীভাবে চুলার উপর রেখে কাইটে ফেলাই, আর কাটতে কোনো ছুরি কিছুই লাগবে না। বাকি অংশটা দিয়ে দিলাম, কীভাবে খুন্তির মাথা দিয়েই কাটা যাবে। এই যে হয়ে গেছে, আমি এখন এই পাশটা উল্টাই ভেজে ফেলাবো। একবার এই পাশটা সুন্দর কালার চলে আসছে। আসলে ডিমটা খাইতে অনেকই মজা, বাচ্চারা তো পছন্দ করে। এভাবে ভাজলে বড়রাও ভাত দিয়ে খেতে পারবেন, অনেক মজা। তা আমার এবার হয়ে গেছে, এবার আমি খুন্তি দিয়ে কাইটে দেখাচ্ছি। দেখেন পিস পিস কীভাবে এভাবে করে ফেলবেন, তাতে শরীর লাগবে না। সুন্দর করে পিস পিস করে ফেলতেছি চুলার উপর বসিয়ে। সুন্দর করে কাইটে পিস পিস করে উঠাই ফেলবো। দেখেন এভাবে দুইটাই ভাইজা নিলাম। তো আপনারা এরকম ভাইজে খাবেন, অনেক মজা। এভাবে একবার ট্রাই করবেন। ডিমটা মাছের মধ্যে দিলে আসলে এভাবে ভালো লাগে না, এইভাবে ভেজে খেলে অনেক টেস্ট। দেখেন কত সুন্দর হয়েছে। পিস পিস করে উঠাই ফেলবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।